প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো গত পর্বে অর্থাৎ পর্ব নম্বর 19-এ আমরা অঙ্ক করার চেষ্টা করছিলাম। তো 16 নম্বর অঙ্কটা অর্থাৎ তোমরা বোর্ড বইয়ের নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে এই বোর্ড বই থেকে 54 পৃষ্ঠা যখন বের করবা তখন 16 নম্বরটা দেখবা যে আমি 16 নম্বরটা করে দিয়ে রাখছি। এটা পর্ব হলো 19। তো 19 নম্বর পর্বে সার্চ করবা, অবশ্যই পেয়ে যাবা। তো পরবর্তী আজকে পর্ব হলো 20 নম্বর পর্ব। তো 20 নম্বর পর্বে একটা দেখো সৃজনশীল দেওয়া আছে। তো সৃজনশীল একটা নমুনা হিসেবে দেওয়া আছে। তো এরকম অনেক সৃজনশীল আছে, তবে এই সৃজনশীলটি একটু আলোচনা করে তবু একটু আমাদের সৃজনশীল সংক্রান্ত অর্থাৎ সৃজনশীল সম্পর্কে একটু ধারণা জন্মুক। তো 17 নম্বর দেওয়া আছে x-1/x = √3 যেখানে x ≠ 0। ক প্রমাণ করো যে x² - √3x = 1। আর খ নম্বর প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। আর গ নম্বর হলো x6 + 1/x6 এর মান নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রশ্নটা ওঠার চেষ্টা করব। তো প্রশ্নটা ওঠাই আমরা 17 নম্বর প্রশ্নটা হলো তোমরা বোর্ড বই অর্থাৎ বোর্ড বইয়ের 54 পৃষ্ঠা বের করবা। বোর্ড বইয়ের 54 পৃষ্ঠা বের করবা, পেয়ে যাবে এটা। তো এখানে একটা সৃজনশীল x - 1/x। তো আমরা ধীরে ধীরে যখন অঙ্ক সব শেষ করব তখন আমরা সৃজনশীল করা শুরু করব। প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলস ভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেখানে x ≠ 0 এটা হলো শর্ত, অর্থাৎ x এর মান কোনো সময় 0 হবে না। তো ক নম্বরটা হলো, তো ক নম্বর প্রশ্নটা প্রমাণ করো যে তো প্রমাণ করো যে x² - √3x = 1 এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো খ নম্বরটা হলো, তো প্রমাণ করো যে এটাও প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে এটাকে আমাদের কি করতে হবে, প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ 23 × x² + 1/x² = 5 × কি আছে x⁴, হ্যাঁ x⁴ + 1/x⁴। তো এইটা হলো আমার খ নম্বর। তো এখন গ নম্বরটা ওঠার চেষ্টা করি। গ নম্বর প্রশ্নটা হলো, তো গ নম্বরটা হলো x6 + 1/x6 এর মান নির্ণয় করো। ঠিক আছে। তো আমরা যদিও একটা সৃজনশীল পাইলাম, তো এই সৃজনশীলটা আসলে বোঝার চেষ্টা করব। তো আশা করি মনোযোগ দাও, অবশ্যই তোমরা সৃজনশীলটা খুব সহজে বুঝতে পারবা। তো এখন আমরা এই যে সৃজনশীল করার চেষ্টা করব। ঠিক আছে, এটা হলো আমার প্রশ্ন। তো এখানে দেখো x - 1/x এর মান যদি √3 হয় এবং যেখানে x এর মান কোনো সময় 0 হবে না, অর্থাৎ x এর মান 0 নয়, তো সেই ক্ষেত্রে কর মানটা প্রমাণ করো যে মানে এই মানের উপর ডিপেন্ড করে এটাকে আমার প্রমাণ করে দেখাইতে হবে, এই কোয়ালিটিতে আনতে হবে x² - √3x = 1। তো খ নম্বরটা হলো এরকম, প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। অর্থাৎ এটা হিসাব করে যে মানটা আসবে, এটা হিসাব করে সেই মানটা যদি আসে তাহলে বুঝবো যে এটা আমার প্রমাণ করা হয়ে গেছে। তো এবার গ নম্বরটা x6 + 1/x6 এর মান নির্ণয় করতে হবে। তবে কিভাবে নির্ণয় করতে হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা সৃজনশীলের টোটাল নাম্বার থাকে 10 নম্বর করে। তো ক নম্বরের জন্য বরাদ্দ থাকে 2, খ নম্বরের জন্য বরাদ্দ থাকে 4 এবং গ নম্বরের জন্য বরাদ্দ থাকে 4। অর্থাৎ তোমাদের এসএসসিতে এভাবেই থাকবে এই কোয়ালিটিতে, তবে এটা যে থাকবে এমনটা নয়। তবে আমরা যদি এক্সারসাইজ করতে পারি ভালো মতো তাহলে খুব সহজে এটা কি করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা ক নম্বর অ্যান্সার করবো। অর্থাৎ ক নম্বর কীভাবে আমরা এটা দেখাতে পারবো, ওই যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখব। অর্থাৎ দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে
তো যেই মানটা দেওয়া আছে এটার উপর ডিপেন্ড করে আমার ক নম্বরটা মিলাই দিতে হবে, ঠিক আছে। তো এইটা তো দেওয়া আছে এটা x - 1 বা x = 3 হলে আমাদের এই জিনিসটা এটা দেখাইতে হবে, ঠিক আছে। তো কিভাবে করতে পারি, এই মানের উপর ডিপেন্ড করে। দেখো তো আমি একটা কথা বলছিলাম, গত ক্লাসে বলছিলাম, যখন 1/, অর্থাৎ লব বাই হর হিসেবে থাকবে তাহলে একটা, মনে করো একটা এক পাশে লব বাই হর আছে কিন্তু আরেক পাশে শুধু লব আকার আছে, হর নাই, তবে ধরে নিব আমরা হর আছে। তো এখানে আর লব আর হর হিসাব করি কখন, যখন এইগুলার মাঝে প্লাস অথবা মাইনাস দ্বারা ভাগ করা আলাদা করে থাকে, তখন সেক্ষেত্রে আমরা ভগ্নাংশটা বের করি। তো দেখো 1/x মানে হরগুলো লসাগু হর x, আর এখানে হর কিছুই নাই, তার মানে মনে মনে এক ধরতে হবে, লেখা যাবে না। তো 1 আর x এর লসাগু হবে x, ঠিক আছে। তো 1 এর সঙ্গে x, অর্থাৎ হরে হরে ভাগ করি, 1 এর সঙ্গে x ভাগ করলে x পাওয়া যাবে, ও x এর সঙ্গে ডাইরেক্ট উপরে গুণ, তাহলে কি হবে x², অর্থাৎ এই x এর সঙ্গে x এর গুণ করলে x²। তো মাইনাস এই হর হর ভাগ, অর্থাৎ x সঙ্গে x ভাগ করলে আমার 1 পাওয়া যায়। তো ওই 1 এর সঙ্গে আমি উপরে লবকে গুণ করলে 1 একে 1। তো এটা এই পাশে আছে, যা আছে লিখলাম, ঠিক আছে। তো এখানে আমার দেখাতে হবে, মাথায় রাখতে হবে x² - √3 - x, সরি x² - √3x = 1 দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে তো x² - 1 এটাকে নিচে রাখলাম, আর এটা যে ভাগ আকারে ছিল সেটা ওইদিকে ওই পাশে হয়ে কী হবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো √3 তারপর x, রুটের ভিতরে না। তো এখানে আমার এই কোয়ালিটিতে দেখতে হবে। দেখো আমাদের অ্যান্সার প্রায় হয়ে গেছে। তো এখানে অতএব আমরা একবারে না করি, তো ইমপ্লাইজ দ্যাট আমাকে এই কোয়ালিটিতে আনতে হবে, অর্থাৎ এই কোয়ালিটিতে আনতে হলে x² এই পাশে রাখতে হবে, আর এখানে প্লাস √3x, তাহলে এখানে এই পার নিয়ে আসলে কী হবে -√3x। তো এখানে দেখাতে হবে 1, হ্যাঁ, তাহলে যা দেখাতে হবে সেটাই দেখাতে হবে, তাহলে -1 আছে, এখানে কী হবে +1। তো এখানে আমার প্রমাণ হয়ে গেছে। তো √3x = 1, ঠিক আছে। তো এইভাবে এই মানের সাহায্যে আমাকে এটাই প্রমাণ করে দেখাইতে বলছে, ঠিক আছে। তো এটা আমরা দেখাই দিলাম। তো x² - 1/x = √3 হলে আমরা দেখো এটাকে আমরা এ পাশ করে নিলাম, আর দেখো মিলার ক্ষেত্রে এই যে -1 আছে ওইদিকে পার করে দিলাম, প্লাস √3x আছে এটাকে পার নিলাম। অতএব x² - √3x = 1, এটা কি প্রুভড, ঠিক আছে। এটাতে আমার কি বলছে, প্রমাণ করতে বলছে, যেটা প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করে দেখালাম, আরেকবার বলার চেষ্টা করি। তো মানটা দেওয়া আছে লব বাই হর, তাহলে হর 1 আর x এর লসাগু x, x এর সঙ্গে x গুণ করে x² মাইনাস x এর সঙ্গে x ভাগ করে দিলে কত হবে 1, 1 এর সঙ্গে উপরে 1 গুণ করে 1, অর্থাৎ এখানে এটাকে আমি পুরোটাকে নিচে আনলাম, এটা ভাগের কাছে ওদিকে কি গুণ হয়ে যাবে। তো এটাকে এই পাশে রাখলাম, তো সরি, তো এখানে আমার এটা মিলাই দেবো, তো এটাকে এই পাশে রাখলাম, তো আবার নিয়ে আসতে হবে। তো এখানে প্লাস √3x আছে, এদিকে -√3, অর্থাৎ পার করলে চিহ্নের পরিবর্তন হবে। তো -1 এখানে হবে +1, অতএব হয়ে গেছে x² - √3x = 1, এটাই প্রুফ, ঠিক আছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারছো যে আমি কিভাবে অঙ্কটা প্রমাণ করতে হবে সেটা দেখাই দিলাম। তো এটা গেল। এবার নেক্সট কি বলছেন, তো মাথায় রাখতে হবে কোন মানটা কীভাবে আসলো। ক থেকে যদি সাহায্য প্রয়োজন হয় তো ক থেকে নিব, খ থেকে প্রয়োজন হলে খ থেকে নিব, ঠিক আছে। তো দেখো খ নম্বর দেখাইতে হবে, তো খ নম্বর লিখলাম। তো খ নম্বর দেখাতে হবে কিভাবে, তো এখানে দেওয়া আছে, অর্থাৎ উদ্দীপকেরটা লাগবে, দেওয়া আছে আমরা লিখে ফেলবো। তো দেওয়া আছে কি x - 1/x এর মান √3, ঠিক আছে। তো এইটার মান আমাদের কি আছে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের কি দেখাইতে হবে 23x² + 1/x² = 5x4 + 1/x4, ঠিক আছে। তো এটা আমাদের দেখাইতে হবে, ঠিক আছে। তো এখানে আমি একটা কাজ করবো, সেটা হলো যে একটা আমরা কাজ করতে পারি, এটাকে এই পাশে রাখতে পারি কারণ এটা প্রয়োজন হবে। তো এটাকে আমরা এই পাশে লিখলাম, এটা আমরা কমা হিসেবে রাখলাম। তো কি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, সেটা আমরা লিখলাম এই পাশে, ঠিক আছে। তাহলে আমাদের একটু জায়গা বের হবে, সেটা কিন্তু আমরা অঙ্ক করতে পারবো প্রয়োজন পড়লে। তো এখানে ব্র্যাকেট x4 + 1/x4, ঠিক আছে। তো এইটা তো দেখো আমাদের লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড দেখাতে হবে। প্রথমে নিলাম লেফট
হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড যা আছে তাই লিখব, এক্স স্কোয়ার প্লাস 1/x²। ঠিক আছে, তো এটাকে আমরা দেখো তো, এটাকে প্রথমটা আমার এ যদি হয় এ স্কোয়ার আর 1/x যদি বি হয় তাহলে কী হবে বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দুইটা, একটা হলো প্লাসের একটা হলো মাইনাসের। তো মানটা যেটা দেওয়া আছে সেটাকে মানটাকে আমার কি করতে হবে, আমরা মানটাকে অঙ্ক করার চেষ্টা করি। তো মানটা না বের করলে এটা অঙ্ক করা যাবে না। ঠিক আছে, অতএব এই পাশটা আমি এই পাশে করলাম। তো দেখো এটাকে আমরা হিসাব করব আগের মতোই, ইমপ্লাইজ দ্যাট, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে x² অর্থাৎ 1 = √3। তো এখানে আমার x² - 1 = √3x। তো আমার কী করতে হবে, তো এই সূত্রটা যদিও এখানে মাইনাসের দেওয়া আছে তাহলে আমরা কী করতে হবে, মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে। তো ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি, আবার এইভাবে না করলেও হবে। তো এটা বসাই দিব। তো এটা আমরা x - 1/x √3 দেওয়া আছে। ঠিক আছে, তো আমি অন্যভাবে করতে চাচ্ছিলাম এটা, তো অন্যভাবে করার দরকার নাই, তো এইভাবে করলে সহজ হবে। তো এটা দেখো মান দেওয়া হচ্ছে মাইনাসের, তাহলে মান যদি মাইনাসের দেওয়া x² প্লাস বি স্কোয়ারের মাইনাসের সূত্রটা আমাদের কী করতে হবে, ইউজ করতে হবে। তো +2 এ বলতে x, বি বলতে 1/x। ঠিক আছে, এটা গুণ চিহ্ন দিবা, সমস্যা নেই। কীভাবে করলাম এটা, x - 1/x এর মান যদি √3 হয় তাহলে এখানে যা আছে তাই এ, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো, a² প্লাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ a² প্লাস বি স্কোয়ারের দুইটার সাথে একটা প্লাসের একটা মাইনাসের। তো প্লাসেরটা এখানে না, এখানে মাইনাসের, কারণ মাইনাসের মান দেওয়া আছে। তো মাইনাসের মান যখন দেওয়া থাকবে a - b, অর্থাৎ এ বলতে এই ক্ষেত্রে হবে x, বি বলতে 1/x স্কোয়ার, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়, সূত্রে 2 × a বলতে x × b বলতে 1/x। এখন হিসাব করো 3। তো হ্যাঁ, তো এখানে দিলাম না, তো এখানে আমরা x - 1/x এর মান কত, x - 1/x এর মান √3, তো √3 দিয়ে দিলাম, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে চিহ্ন নেই, মানে এটা গুণ অবস্থা আছে, তো এটা দিলাম, এই যে এটা কাটা হয়ে গেল আর 2 থাকবে। তো এখন আমরা হিসাব করব 23 ইন্টু, দেখো √² কী হয়ে যাবে, কাটা হয়ে যাবে, 3 থাকবে প্লাস কি এটা থাকবে না। তো এখন হিসাব করার চেষ্টা করি, ক্যালকুলেটর চাপলে তোমরা এই উত্তরটা খুব সহজে পেয়ে যাবা। তো উত্তরটা হলো, আমরা করার চেষ্টা করি, তো 23 × 3 আর তার সঙ্গে 2 যোগ করলে 71 আসবে। ঠিক আছে, এটার মান আসবে 71। বুঝতে পারলাম কিভাবে, এটাকে মান বসা দিলাম, স্কোয়ার আছে, তো এখানে √² কাটা যাবে, এটার মান দেখো এখানে দেওয়া আছে, তো বসাই দিলাম, এটা গুণ করে দাও, তাহলে এটা 69 হবে, আর এটা 2 যোগ হলো 71 করতে। দেখো এরপর পরবর্তীটা করার চেষ্টা করি। তো পরবর্তীটা হলো রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড বলতে যেটা 5 × x⁴ প্লাস 1/x⁴। ঠিক আছে, তো 5কে ঠিক রাখবো, এটাকে আমরা ভাঙবো, এরকম টাইপের আমরা অঙ্ক করছিলাম। তো যদি পাওয়ার 2 থাকে সেটাকে আমরা কী করতে পারি, এইভাবে ভেঙে নিতে পারি। তো আমি পিছিয়ে নিলাম 5। তো এটা যদি x² যদি a হয় আর 1/x² যদি b হয় তাহলে a² প্লাস b স্কোয়ার সূত্র। তো a² প্লাস b স্কোয়ারের সূত্র হলো a বলতে এটা আর b বলতে এটা, হোল স্কোয়ার -2 ইন্টু a বলতে x² ইন্টু b বলতে x²। ঠিক আছে, তো এটা কাটা হয়ে যাবে। যেটা কাটা হওয়ার পর দেখো এটাকে আবার x কে a ধরো আর 1/x কে b ধরো, তাহলে আরেকটা a² প্লাস b স্কোয়ারের সূত্র পড়বে, অর্থাৎ a² প্লাস b স্কোয়ারের দ্বিতীয় সূত্রটা তো মানের উপর ডিপেন্ড করবে। তো মাইনাসের মান দেওয়া আছে, তাহলে এখানে মাইনাসের মান আমরা ইউজ করব। ঠিক আছে, তো এইটা হলো, তো এইটা হলে তো এখানে আবার একটা সূত্র +2 ইন্টু a বলতে x ইন্টু b বলতে 1/x। তো এই যে এই স্কোয়ার আছে, স্কোয়ারটাতে দিলাম, আর অবশিষ্ট যে সূত্রটা ইউজ করছে সেটা -2 হিসেবে থাকবে। তো এখানে x কাটা হয়ে যাবে। এখন শুধু মান এখানে সেকেন্ড ব্র্যাকেট বসালে ভালো হয়। তো 5, তো x - 1/x এর মান কত, √3, তারপর স্কোয়ার প্লাস 2, তো এটা তো কাটা হয়ে গেছে, তো স্কোয়ার -2। ঠিক আছে, তো এখন হিসাব করতে হবে। তো এখন যদি
আমরা হিসাব করার চেষ্টা করি রুট স্কোয়ার কাটা হবে থাকবে কি 3 প্লাস এই 2টা থাকবে তার সঙ্গে স্কোয়ার থাকবে -2 থাকবে আর এটা 5টা গুণ অবস্থা আছে রেখে দাও তো এটা যোগ করলে কত হবে 5 হ্যাঁ তো 5 এর উপর কি স্কোয়ার তো মাইনাস কত আছে 2 আছে এই যে মাইনাস তারপর দেখো এটা যোগ করলে 5 তারপর স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস এটা তো এখন এটা আবার গুণ অবস্থা আছে তাহলে 5 গুণ অবস্থা থাকলে আচ্ছা তাহলে এটা কত 5 কত কত হবে 25 মাইনাস কত 2 ঠিক আছে তো এটা আমরা করে দিলাম আগে গুণ করব তারপর বিয়োগ করে দেব তো কত হবে 5 25 100 আমার এটা হয়ে যায় তো এটাকে গুণ করলে অর্থাৎ 25 থেকে আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও 25 থেকে আমি 2 বাদ দেবো কত হবে 23 না 23 আসলে এটাকে 5 দ্বারা গুণ করতে হবে 3 5 15 হাতের কত থাকবে 1 হাতের 1 3 5 10 11 অর্থাৎ 115 আসবে তো এখানে তো মিলে না মিলার কারণটা আমি একটু দেখি তো এখানে √3 আছে এখানে কোনো হিসাবের ভুল হয়েছে কিনা তো এখানে 23 x স্কয়ার তো এটা গেল তো এটা প্লাস 2 হবে হ্যাঁ ঠিকই তো আছে 23 3 ও সরি আমার তো বলেছি যেটাকে আমরা যোগ করলে 5 হবে তো 5 এর সঙ্গে 23 গুণ করলে ঠিক আছে এটা আমার এই জায়গায় নেওয়াটা ভুল হয়েছে ঠিক আছে তো তাই তো বলে হয় না কেন তো এখানে যোগ করলে হবে এইটা ঠিক আছে আর এটা কিন্তু ইনটু অবস্থায় ছিল না তো এখানে আমরা তো এখানে 23 ইনটু 23 এটা যোগ করব কত 5 তো গুণ করে দাও 3 5 15 5 হাতের কত থাকবে 1 হ্যাঁ তো 5 2 10 11 তো দেখো এখন হয়ে গেছে তাই তো বলে হয় না কেন তো এখানে আমরা কি করব এখানে একটু ভুল হয়েছে তো এখানে এইভাবে দেব ঠিক আছে তো এখানে 5 ইনটু এখান থেকে বাদ দিলে কত হবে 23 মানে 25 থেকে আমরা যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত হবে 23 তাহলে এখানে আমরা এই পাশে দিলাম এখানে জায়গা নাই তো এখানে দেখো গুণ করলে হবে 115 তো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রায় না একদম মিলে গেছে ঠিক আছে তো অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো ক নম্বর এইভাবে আমরা অ্যান্সার করতে বলছিলাম তো যেভাবেই বের করতে বলুক না কেন বা প্রমাণ করতে বলুক না সেইভাবে আমাদের করতে হবে তবে এখানে মুখস্থর কোনো বিষয় নয় তো মুখস্থ রাখতে হয় একটু বা টেকনিক হিসেবে মনে রাখতে সেটা হলো সূত্রটা তো সূত্রকে ব্যবহার করে অঙ্ককে একটু ভালো করে দেখিয়ে সেটাকে কোন সূত্র পড়বে সেটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব তো দেখো ক নম্বর করলাম এক মতো আবার খ নম্বর করলো আরেক মতো তো এখানে দেওয়া আছে মানে ওই একই মান উদ্দীপকের যে মানটা আছে সেই মানটাই তাহলে x - 1/x এর মান √3 দেওয়াই আছে এটা তো এটার সঙ্গে এটাকে আমার কী করতে হবে প্রমাণ করে দেবে অর্থাৎ এটা বাম পক্ষ এটা হলো ডান পক্ষ তো লেফট হ্যান্ড সাইড তো 23 ইনটু অবস্থায় থাকবে এটাকে a মনে করো তাহলে a স্কোয়ার প্লাস এটাকে b মনে করো তাহলে b স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুইটা সূত্র একটা প্লাসের একটা মাইনাসের তো এখানে মাইনাসের মানের উপর ডিপেন্ড করে তো মাইনাস এখানে মান তাহলে এটা মাইনাসের উপর ডিপেন্ড করে এটা হবে তাহলে x - 1/x x - 1/x অর্থাৎ a - b হোল স্কোয়ার প্লাস 2ab বলতে এটা তো এখানে 23 আছে আর এটা মান কত √3 ব্র্যাকেট দিয়ে দিব প্লাস 2 ঠিক আছে তো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি ঠিক আছে তো এখানে 23 থাকবে এটাকে রুট স্কোয়ার কাটা যাবে 3 থাকবে প্লাস 2 তো এখানে 23 আর এটার সঙ্গে যোগ করলে কত হবে 5 তো এটা গুণ করে দেখো 115 আসবে তো নেক্সট রাইট হ্যান্ড সাইড সেটা হলো 5 তো 5 ইন্টু x4 প্লাস 1/x4 তো এটাকে পাওয়ার 4 আছে এটাকে অর্ধগতিকে ভেঙে নেই প্লাস এটাকে অর্ধগতিকে ভেঙলাম প্লাস তো দেখো এটা আমার a স্কোয়ার যদি a হয় আর 1/x² b হয় তাহলে a স্কোয়ার প্লাস b অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পড়বে তো একবার এটা প্রথম সবসময় প্লাসেরই সূত্র পরে এটা আমাদের মানের উপর ডিপেন্ড করে তো এখানে 5 ইন্টু থাকবে তো a বলতে x² প্লাস b বলতে 1/x², তারপর হোল স্কোয়ার -2 ইন্টু a বলতে x² b বলতে 1/x², ঠিক আছে।
তো এটা এক্সকে এ ধরো আর 1/x-কে বি মনে করো, তাহলে এটা কী হবে আবার সূত্র পড়বে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন হবে মানের উপর ডিপেন্ড করে সূত্রটা। তো এখানে মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য আমরা কি মাইনাসের মান দিতেছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র হবে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 2ab, হ্যাঁ এটা থাকবে। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে প্লাস 2 ইন্টু এ বলতে এক্স, বি বলতে 1/x। তো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে দিলাম। তো দেখো আগের যে আমরা সূত্রটা ইউজ করছিলাম, তো এই 2টা এখানে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে পাওয়ার হিসেবে থাকবে, আর মাইনাস 2টা এ পাশে রাখতে হবে। তো এখন শুধু মান বসার পালা। তো 5 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট রাখো, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর মান কত, √3, এই যে মান এটা বসায় দিলাম, আর যে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস প্লাস। তো এক্স এক্স কেটে যাবে, সেইখানে 2 থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দাও, এই যে আগের স্কোয়ারটা থাকবে আর মাইনাস 2 থাকবে। এখন এই যে 5টা ইন্টু অবস্থায় থাকবে, হিসেব করে নেই। তো রুট আর স্কোয়ার কী হয়ে যাবে, কেটে যাবে, থাকে কি শুধু 3 প্লাস 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, তখন কি থাকবে ফার্স্ট ব্র্যাকেট, এদের স্কোয়ারটা এখানে থাকবে, মাইনাসটা এখানে, মাইনাস 2টা এখানে থাকবে। তো এখানে 5 ইন্টু, এখানে দেখো এখানে একটা কাজ হলো, তো এখানে 5-এর সঙ্গে আমি যদি 2 যোগ করে দেই, সরি 3-এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, তারপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম -2, ঠিক আছে। তো এটা বোঝার জন্য শুধু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তবে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, এভাবে দিলাম। তো এখানে 5-এর বি স্কোয়ার, তার মানে কত হবে, এটা 5 ইন্টু করে থাকবে কিন্তু, তো 5 এটা ইন্টু করে থাক, 5 কত হবে 25, মাইনাস কত থাকবে 2। তো এখন এই যে 25 মানে অর্থাৎ 5 থাকবে, এই 25 থেকে 2 অর্থাৎ 25 থেকে 2 বাদ দিলে 23 থাকে, এটার সঙ্গে গুণ করলে দেখবা এই যে লাইনটা আমার এটা গুণ করলে হবে 115। তো লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। তো এটা খুব সহজেই আমরা এখানে লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো এটাও প্রুফ, এটাকে আমরা প্রমাণ করে দেখাতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা একটু, তবে এই টাইপের অঙ্কগুলো খুব একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। x⁴ প্লাস 1/x⁴ বা a⁴ প্লাস 1/a⁴ বা b⁴ প্লাস 1/b⁴, এই সমস্ত অঙ্কগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, এগুলা সৃজনশীল বেশি বেশি পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক নম্বর খ নম্বর সৃজনশীল অনুযায়ী বুঝতে পারছো। এবার গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি পরিষ্কার করলাম, কারণ নেক্সট অঙ্কটা আমাদের করতে হবে। তোমরা যখন অঙ্কগুলো বোঝার চেষ্টা করবা, তখন অবশ্যই মোবাইলে দেখো, অর্থাৎ স্টপ করে তোমরা ফোন স্টপ বা যে কোনো যে ডিভাইস ব্যবহার করো সেটা স্টপ করে তোমরা নোট খাতায় ওঠাবা। তো আর সূত্রগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তো এটা আমি পরিষ্কার করলাম। তো গ নম্বর অঙ্কটা করতে গেলে আবার আমার মানের প্রয়োজন হতে পারে, তো মান আমরা বসাইতে পারি, ঠিক আছে। তো উদ্দীপকের যে মানটা সেটা হলো আসল মান, আর যে সমস্ত মানগুলো আমরা বের করি সেটাকে বলা হয় আসল না, এটা অধীন মান। তো যাই হোক, তো এখানে আমরা গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। গ নম্বর সেখানে কোনো প্রমাণ করতে বলা নাই, এখানে শুধু গ নম্বর বলছে মান বের করতে বলছে। তো গ নম্বর এখানে আমি উঠাইলাম। তো মানটা আমার যে মানটা দেওয়া আছে সেটা উদ্দীপকে, অর্থাৎ উপরে যে মানটা দেওয়া আছে সেটা আমার কি, এটা আমার উদ্দীপক। তো ঠিক আছে, তো এটা আমার উদ্দীপক হলে দেওয়া আছে, যাই দেওয়া থাক না কেন সেটাকে আমরা দেওয়া আছে লিখে ফেলবো। তো দেওয়া আছে x-1, তো x-1/x = কত, √3 দেওয়া আছে না। হ্যাঁ, তো এখন এর সাহায্যে আমাদের মান কার বের করতে হবে। তো x⁴ প্লাস x⁶ 1/x⁶, ঠিক আছে। এটার মান আমার কি করতে হবে, বের করে দিতে হবে। তো আমরা এটাকে ভেঙে নিতে পারি কিভাবে, সঠিকভাবে ভাঙলে খুব একটা সুবিধা হয়, প্লাস 1/x²/3, ঠিক আছে। তো দেখো, তো এটাকে 3 × 6, আবার আগের মানে অবস্থা ফিরে আসে, প্লাস এটা, আর এখানেও 3 × 6, আর 1/³ মানে কি 1ই হবে, অর্থাৎ এটা গুণ করলে এটা। তো অনেকে বলে যে এইভাবে কি করা যায় না, এইভাবে কি অঙ্কটা করা যায় না, কারণ কি, কারণ এটাও তো 3 × 6 হয়, তাহলে x6 প্লাস এটা তো 3 এটাও x6 হয়। তো দেখো, তো তখন সেক্ষেত্রে এই পুরোটা মিলে আমার কী হবে, আমি যদি এ ধরি তাহলে a² প্লাস, আর পুরোটা মিলে যদি বি ধরি তাহলে b², তাহলে a² + b² সূত্রটা কী হবে, তখন সেক্ষেত্রে সূত্রটা হবে এটা। তখন সূত্রটা কোনটা হবে, হ্যাঁ আমরা লিখে দেব, এটা হলো a²
ও সরি, এখানে আমার মাইনাসের মান দেওয়া আছে আবার, তো মাইনাস এখানে দিতে হবে। তো মাইনাস অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে না, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, অর্থাৎ প্লাস 2 এ বলতে এক্স কিউব বি বলতে 1/x কিউব। তো এখানে এটা কাটাকাটি যায়, কিন্তু এখানে এক্স কিউব মাইনাস 1/x কিউব মানে আমার জানা আছে, জানা নাই, এটা আবার সূত্র ফেলতে হবে। অতএব এটা একটু জটিল হবে, করা যাবে অঙ্ক, কিন্তু এটা জটিল হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু সহজ, পাওয়ারটাকে বড়। দেখো এক্স স্কোয়ারকে আমি এ যদি মনে করি তাহলে এ কিউব প্লাস 1/x স্কোয়ারকে আমি যদি বি মনে করি তাহলে বি কিউব। তাহলে সহজ করতে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলার চেষ্টা করব। তো এ কিউব এ প্লাস বি হোল কিউব, এ বলতে এটা, অর্থাৎ এটা আমার এ, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব সূত্রে মাইনাস 3 ইন্টু এ বলতে কোনটা হবে এক্স স্কোয়ার ইন্টু বি বলতে 1/x স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস এইটা, তো এইটা আমাদের চলে আসলো। তো দেখো তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কোনো মান দেওয়া আছে? তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কোনো মান এখানে দেওয়া নাই। তো দেওয়া যদি না থাকে এটাকে কী করতে হবে, বের করে নিতে হবে। তো এটার মান আমরা বের করে নিব, তাহলে রাফ করে আমরা বের করার চেষ্টা করি। অতএব হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তো এটার সূত্র কি, মান দেওয়া আছে মাইনাসে, তাহলে মাইনাসের মান ইউজ করে এটাকে আমরা বের করার চেষ্টা করি। তো এটা হোল স্কোয়ার সূত্রের প্লাস 2 এ বলতে এক্স ইন্টু বি বলতে 1/x, এটা কাটা হয়ে যাবে। তো এটা মান কত আছে, √3 দিয়ে দিলাম, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এটা হিসাব করো, রুট স্কোয়ার কাটা হয়ে যাবে, কত হবে 3 প্লাস 2, কত পাইলাম, ও সরি, তো এটা পাইলাম আমি 5, যোগ করলে কত হবে 5। তো এটার মান কত পেলাম 5। ঠিক আছে, এই মানটা আমার কিন্তু দেওয়া ছিল না। যখন কোনো অঙ্কের মান দেওয়া আছে কিন্তু ওই মানটা বসা যায় না, তখন এমন এক ক্যাপাসিটি অর্থাৎ এমন এক সূত্র ইউজ করতে হবে যাতে করে ওই মানটা বের করে এখানে বসা যায়। তো দেখো এখানে এক্স মাইনাস 1/x এর মান √3 দেওয়া আছে। তো এখানে আমি যদি ভেঙে ফেলি এক্স স্কোয়ার তারপর কিউব প্লাস 1/x স্কোয়ার বাই কিউব, তো এইটাকে আমি যদি এ ধরি এ কিউব আর এটাকে যদি বি ধরি তাহলে বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, যেহেতু প্লাসের সূত্র এ কিউব প্লাস বি কিউবের প্লাসের সূত্র, তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্রে মাইনাস 3 ইন্টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে 1/x স্কোয়ার ইন্টু এ প্লাস বি বলতে এ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। তো দেখা যায় এখন শুধু আমার মান বসার পালা। তো মান বসাতে গেলে দেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান এখানে কোনো জায়গায় নাই। তো সেক্ষেত্রে যেই মানটা আমার দেওয়া নাই সেটাকে আমার কী করতে হবে, আমরা সূত্র ফলো করে এটাকে ব্যবহার করার চেষ্টা করব। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে এক্সকে যদি এ ধরি আমরা তাহলে এ স্কোয়ার, আর এটা 1/xকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্লাসেরও হয় মাইনাসেরও হয়। তো এখানে মান দেওয়া হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের সূত্র ইউজ করার চেষ্টা করবো। তো অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এক্স মাইনাস বি বলতে এক্স, আর সূত্রে প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে এক্স আর বি বলতে 1/x। তো দেখো এক্স মাইনাস 1/x এর মান কত √3, এক্স মাইনাস 1/x এর মান কত, এই যে মানটা আমার দেওয়া আছে √3 বসাই দিলাম, স্কোয়ার দিলাম প্লাস 2 ও দিলাম, এই এক্স এক্স কাটা হয়ে যাবে, তা রুট স্কোয়ার কাটা গেলে শুধু 3 থাকবে প্লাস 2, অর্থাৎ 3 সঙ্গে 2 আমি যোগ করে দিলে কত হবে 5, 3 সঙ্গে 2 যোগ করলে কত হবে 5। তাহলে এটা হয়ে গেল। তো এভাবে তাহলে আমরা মানটা কার বের করতে পারলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা বের করে নিলাম কত 5। ঠিক আছে, তো এই মানটা আবার কি করতে হবে, এই জায়গায় প্রয়োজন পড়ছিল আমরা বের করে নিলাম। তো দেখো এটার মান আমরা ছিল না বেদে আমরা বের করে নিলাম। তো এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান 5, তারপর কিউব আছে কিউব বসাই দিলাম। ঠিক আছে, তো এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স স্কোয়ার এটা কেটে যায়, অর্থাৎ এটা কী জন্য কেটে যায় আমি বলে দিই, এটা কোণাকোণি উপরে গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার এটা হবে 3 সঙ্গে এক্স স্কোয়ার তার সঙ্গে 1 গুণ করলে এটা হবে, আর এটা ভাগ আকার আছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এক্স স্কোয়ার কেটে আসবে, তার মানে কি থাকবে ওই জিনিসই থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা কোণাকোণি বা আড়াআড়ি একবারে কেটে দিই। তো এখানে শুধু 3 থাকবে মানে কাটাকাটি করার পর। তো এখানে গুণ অবস্থা আছে, এটার মান কত আমরা বের করছি 5। তো 5 এর উপরে কিউব মানে কত, 5 এর 5 হবে 3টা, 5 ইন্টু 5 ইন্টু 5, তো এটা গুণ করলে হবে 125 মাইনাস এটা 3 5 কত হবে 15, অর্থাৎ 15। এখান থেকে বিয়োগ করে যা পাবো সেটাই তার অ্যান্সার। তো এটা বাদ দাও 0 হবে, 1 আছে কত হলো 2 1
আর কত পেলাম 110, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার থেকে আমরা বাদ দিলে আমরা কত পাবো 110, এটাই অ্যান্সার। তো দেখো ক যেরকম সহজ, গ খ কীরকম এতটা সহজ নয়, একটু কঠিন। তবে গ এটাও কঠিন, কিন্তু এখানে না বোঝার কারণে আমরা কঠিন করে ফেলি। তো প্রথম মানে পাওয়ারটা, অর্থাৎ পাওয়ারটা এখানে আমরা কি করব, যখন একটা মনে রেখি এখানে যদি মাইনাস হয় তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার বানাবো। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার বানাতে গেলে এ স্কোয়ারটা বাইরে থাকবে আর কিউবটা ভিতরে থাকবে। আর যখন প্লাস থাকবে তখন সেক্ষেত্রে আমরা কি করব, যে স্কোয়ারটা ভিতরে দেবো, কিউবটা পরে দেবো, ঠিক আছে। তো দেখো এটা আমার এ কিউব প্লাস বি কিউবের সাথে পড়ছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা মান দেওয়া নাই, এটাকে আমরা বের করে নিলাম। তো মাইনাসের মান দেওয়া আছে, এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের মানটা অর্থাৎ সূত্রটা ইউজ করে করলাম আর কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটার মান হলো √3, এটা বসা দিলাম, হিসাব করলো 5 পাওয়া যায়। তো এই 5টা এখানে বসা দিলাম, কারণ এটা আমার দরকার। তার 5 কি মাইনাস 3 এটা থাকবে ইন্টু এটার মান আমরা বসা দিলাম। যেটা গুণ করলে 125 মাইনাস এর বাদ করলে হবে 15। তো 125 থেকে 15 বাদ দিলে 110। তো এটা অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্বের অঙ্ক অর্থাৎ সৃজনশীল অঙ্কটা তোমরা ক নম্বর, খ নম্বর, গ নম্বর খুব সহজে বুঝতে পারছো। তো এটা আসলে উদ্দীপকের উপর ডিপেন্ড করে আমার ক, খ এবং গ এগুলো কী করতে হবে, খুব সহজে অ্যান্সার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাস বা পরবর্তী পর্ব পাওয়ার জন্য এটা চলে আমার 20 নম্বর পর্ব। তো অর্থাৎ 21 নম্বর পর্ব পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে করে পরবর্তী যে পর্বটা আছে খুব সহজে পেয়ে যাও। তো নতুন একটা সংবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নবম এবং দশম শ্রেণীর যে বোর্ড বইয়ের অঙ্কগুলো আছে সেগুলো করার পাশাপাশি এগুলো ডিটেলসভাবে পৃষ্ঠা সহ উল্লেখ করে তোমাদের বুঝিয়ে দিব, সঙ্গে সঙ্গে তোমরা এটা ওঠার চেষ্টা করবা। আর পরবর্তী আমরা ধাপে ধাপে সৃজনশীল করার চেষ্টা করব এবং বহু নির্বাচনী করার চেষ্টা করব এবং পাশাপাশি এক্সারসাইজ করার চেষ্টা করব। তবে একটা রিকোয়েস্ট থাকবে, সেই রিকোয়েস্টটা হলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমার যে সহপাঠী বা পড়ালেখার বন্ধুরা আছে তাদেরকে এই ভিডিওটা বা মেসেজটা শেয়ার করে দেবা, যাতে করে তারাও সুযোগ পায় দেখার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।